বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। এমনই এক পুরাকীর্তির সন্ধানে আমরা কয়েক বন্ধু মিলে বেরিয়ে পড়ি জয়পুরহাট জেলার উদ্দেশ্যে। পাথরঘাটা একটি ঐতিহাসিক প্রত্নস্থল। সভ্যতার অতি প্রাচীনকাল হতে এটি সভ্যতার নীলাভূমি। পাথরঘাটা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত। এটি তুলসীগঙ্গা নদীর তীরে প্রায় ৯-১০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে অসংখ্য প্রাচীন কীর্তির মধ্যে মৃৎপাত্রের ভগ্নাংশ, খোদাই করা শিলালিপি, বিশাল বিশাল গ্রানাইট পাথরের খণ্ডাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। অসংখ্য পাথরের জন্যই হয়তোবা স্থানটির নাম পাথরঘাটা হিসেবে পরিচিতি পায়। এখানে একটি প্রায় ৯-১০ ফিট পাথরকে নিয়ে মিথ প্রচলিত আছে যে পাথর খণ্ডটিকে যে দিক থেকেই মাপ করা যায় না কেন, মাপ মেলানো যায় না। তুলসীগঙ্গা নদীর উঁচু পার হতে প্রায় ১৮ ফিট নিচ পর্যন্ত পাথর দিয়ে বাঁধানো সিঁড়ি ও প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষের দৃশ্য চোখে পড়ার মতো। পাথরঘাটা স্থানীয়ভাবে মহিপুর নামে পরিচিত। ধারণা করা হয় পাল বংশীয় রাজা প্রথম মহিপালের নামানুসারে স্থানটির নাম মহিপুর হয়েছে বলে মনে করা হয়। তুলসীগঙ্গা নদীর পাড়ে একটি মাজার আছে ও একটি মন্দিরও আছে। এলাকাবাসী এই মাজারটিকে পীর কেবলা নাসিরউদ্দিনের মাজার ও হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিমাই পীরের দরগা বলে দাবি করে। বর্তমানে খ্রিস্টান মিশনের পশ্চিম দিকে একই স্থানে ৯টি পুকুর ছিল বলে মনে করা হয়। এজন্যই স্থানটির নাম নওপুকুরিয়া হয়েছে বলে ধারণা করা হয়। তবে বর্তমানে পুকুরের কোনো অস্তিত্ব নেই। এখানে আমার বন্ধুরা সেই পাথরটিকে, সেই পাথর খণ্ডটিকে মাপ করার চেষ্টা করছেন। সেই পাথর খণ্ডটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রহস্যময় পাথরটিকে নিয়ে সাধারণের মধ্যে প্রচলিত আছে যে পাথর খণ্ডটিকে যে দিক থেকে মাপ করা হোক না কেন, সেই পাথরের মাপ মেলানো যায় না। সেই বিশাল বিশাল পাথরগুলো কোথার থেকে এই অঞ্চলে আনা হয়েছে সেটা এক রহস্যময় ব্যাপার। এখনও সেই রহস্যের খুব একটা সুরাহা হয়েছে বলে জানা যায় না। তবে যেই হোক না কেন, এখানে যে এক সময় সভ্যতার একটা নীলাভূমি ছিল এবং সভ্যতার ক্রমবিকাশ এখানে ঘটেছে, এটা সহজেই অনুমান করা যায়। মাপে গেছে এগুলো আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় শুনতাম যে ওখানে একটা পাথর আছে, কেউ নিয়ে যেতে পারে না। আমরা হাতে মাপে, হাতে কম বেশি। আপনারা দেখতে পাচ্ছেন সেই পাথরখণ্ডটি এবং আমার সহযাত্রী বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছেন এবং সেটা নিয়ে কথা বলছেন। কঠিন গরম।
বর্ষার দিকে মনে হয় ভালো। হ্যাঁ পানির সেই স্রোত সেই রকম তুলসীগঙ্গা নদীর উপরে ব্রিজ ব্রিজ এখন সেই ব্রিজের উপর দিয়ে আমরা পার হয়ে যেখানে ওই যে আপনি ইয়াতে ছবিতে মনে হয় দেখেন দিন, ছবিতে মনে হয় লেখাগুলো ঠিক আছে। সবাই ছবি তুলতে ব্যস্ত এবং সেই ব্রিজের উপর দিয়ে পার হয়ে আমরা যেখানে মন্দির আছে এবং অনেক খোদাই করা পাথর, আপনারা পাথর সেই রহস্যময় পাথরের খণ্ডাংশ দেখছেন। রহস্যময় পাথর কতগুলো খোদাই করা, হ্যাঁ খোদাই করা পাথর এবং চতুর্দিকেই এখানে সাজিয়ে রাখা হয়েছে কিছু কিছু পাথরকে। হ্যাঁ পাথরের কতগুলো মূর্তিও খোদাই করা আছে। সেই এই যে সব বড় বড় পাথর, বিশাল পাথর। এই এখানে একটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, মন্দির দেখেন বন্ধুরা কত বিশাল বিশাল পাথর। এবং শোনা যায় এখানে আরও অনেক মূল্যবান পাথর ছিল যেগুলো হয়তোবা চুরি হয়ে গেছে বা চোরাকারবারিরা নিয়ে যায় যে থাকতে পারে। স্থানীয় লোকের মুখে যেটা শোনা যায় যেখানে মূল্যবান কোষ্ঠী পাথরও পাওয়া গেছে। দেখেন এই মন্দিরের আশপাশেই রাখা আছে এই রহস্যময় পাথরগুলো, অনেক বড় বড় পাথর। হ্যাঁ প্রতিদিন এখানে এই পাথর রহস্যময় পাথরের সন্ধানে বা পাথর দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসেন। এই যে দেখুন বন্ধুরা পাথর, বড় বড় পাথর। হ্যাঁ সেই এক দুই বছর হবে।